বিস্তারিত। আমরা কেউ যদি নাম জারি করতে হয়, ধরেন আমি একটা প্রপার্টি কিনলাম, সেই প্রপার্টিটার রেজিস্ট্রেশনের পরে যদি নাম জারি করতে হয়, আমি নাম জারি কাগজটা আমার হাতে পাওয়া পর্যন্ত টোটাল 1100 টাকা দিতে হয়, 1170 টাকা। এর বেশি কোনো গ্রাহককে কোনো টাকা দিতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে আজ একটি আর্জি জানাতে চাই। একজন প্রধানমন্ত্রী একা চাইলেই রাতারাতি রাষ্ট্রের সমস্ত সমস্যা সমাধান করতে পারে না, এটা আমরা বুঝি। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে এই দেশের প্রায় 95% মানুষ কোনো না কোনোভাবে জিম্মি হয়ে পড়ে। সেটি হলো ভূমি অফিস ও এসিলেন্ট অফিস। একটি নামজারি সরকারি ফি যদি হয় 1170 টাকা, তাহলে সাধারণ মানুষকে কেন 8, 9, 10 হাজার টাকা তারও বেশি গুনতে হচ্ছে? কারা এই টাকার হিসাব নেয়? কেন একজন নাগরিক তার ন্যায্য সেবা পেতে দালালদের তদবির আর ঘুষের আশ্রয় নিতে হয়? আর যদি কেউ এই অনিয়মের বিরুদ্ধে গিয়ে নিয়ম অনুযায়ী সেবা নিতে চায়, তখন শুরু হয় হয়রানি। ফাইল হারিয়ে যায়, এক টেবিল থেকে অন্য টেবিল, অন্য টেবিল থেকে আরেক টেবিল কেন ঘুরানো হয়? আজ এই কাগজ, কাল অন্য কাগজ, মাসের পর মাস মানুষকে মানসিক যন্ত্রণায় ফেলে রাখা হয়। সাধারণ মানুষ সরকারি অফিসে সেবা নিতে যায় অপমানিত হতে নয়, কিন্তু বাস্তবতা এমন দাঁড়িয়েছে যে অনেকে শেষ পর্যন্ত হতাশ হয়ে বলে আগেই ভালো ছিল। 12টা বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, রাষ্ট্রটা যেন ভালো হয় সেই আশায়। আজ তৃণমূলের একজন সমর্থক হিসাবে আপনাকে বলছি, যদি সত্যিই নতুন বাংলাদেশ গড়তে চান, তাহলে প্রথমে ভূমি অফিসে দুর্নীতির শিখর ভাঙুন। কারণ দুর্নীতি শুধু টাকা নেয় না, মানুষের শেষ বিশ্বাসটুকুও কেড়ে নেয়। আর যে রাষ্ট্র মানুষ ন্যায্য সেবা পেতে ঘুষ দিতে বাধ্য হয়, সেই রাষ্ট্রের স্বাধীনতা কাগজে থাকলেও বাস্তবে পূর্ণতা পায় না। এই বাংলাদেশ 2 বার স্বাধীন হয়েছে। এখনই সময় দুর্নীতি, ঘুষ, বাণিজ্য আর আমলাতান্ত্রিক নির্যাতন থেকে মানুষকে স্বাধীন করা। আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তাই অনুরোধ নয়, একজন নাগরিকের ন্যায্য দাবি হিসাবে বলছি, ভূমি অফিস ও সরকারি আমলাদের কার্যক্রমের উপর কঠোর নজরদারি নিশ্চিত করুন, যেন ভবিষ্যতে আর কোনো সাধারণ মানুষকে বলতে না হয়